আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে। আইএনটিটিউসি সম্মেলনে এসে নেতাদেরই কড়া সমালোচনায় বিদ্ধ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে মিলন উৎসবে বক্তব্য রাখতে এসে আইএনটিটিউসি জেলা সভাপতি সন্দীপ বসুকে রীতিমতো কড়া সমালোচনায় বিদ্ধ করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথ। এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বপন দেবনাথ বলেন, আমরা গরিবের কথা বলি, কিন্তু গরিবকে যারা লোকের বাড়িতে কাজ করেন, যে রিক্সা চালায়, টোটো চালায়, ফুটপাতে যিনি হকারি করেন, তারা গরিব নয়। এই সমস্ত মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প চালু করেছেন। স্বপন বাবু বলেন, যারা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেন তাদের নজর দেওয়া প্রয়োজন। এই যোজনাতে পূর্ব বর্ধমান জেলায় মোট 55 লক্ষ জনসংখ্যার মধ্যে 8,10,889 জন শ্রমিক এতে এখনও নাম নথিভুক্ত করেছেন। আর চলতি 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত রাজ্য সরকার 108,37,86,617 টাকা দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে তো এত ইউনিয়ন রয়েছে, অনেক নেতাকেও দেখি, কিন্তু এই কার্ড করাতে কেন নেতাদের এত অনীহা? অথচ গল্প করতে, আড্ডা মারতে, পরে সমালোচনা করতে তো সময় পান। মোটর গাড়ির গ্যারেজ কর্মী, সাইকেল মেরামত কর্মী সকলের আওতায় আসতে পারেন। স্বপনবাবু বলেন, খোদ কালনাতেই 20টি বেকারি রয়েছেন, কখনো সন্দীপ বসু গেছেন তাদের কাছে? যাননি। স্বপনবাবু বলেন, এখন তো দেখি মাস্টার মশাইরা শ্রমিক ইউনিয়নের নেতা, যারা শ্রমিকের করলো না তারা এখন দেখি শ্রমিক ইউনিয়নের নেতাও। অথচ দেখি হৃতব্রতবাবুর কাছে গিয়ে ওকে সভাপতি সম্পাদক করার জন্য দরবার করেন। স্বপনবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবার পর দেখছি ডেকোরেটরের সংখ্যা বেড়ে গেছে। বর্ধমানে তো হোটেল রেস্তোরাঁ তো কম নয়, নেতারা তো সেখানে যান। সেখানকার কর্মীদের গিয়ে কখনো বলেছেন এই কার্ড করানোর জন্য? বর্ধমানে তো অনেক বড় বড় দোকান রয়েছে, শপিং মল রয়েছে, কখনো খোঁজ নিয়ে দেখেছেন সেখানকার কর্মীদের কার্ড করানো হয়েছে কিনা? অথচ সেখানে তো জামা কাপড় কিনতে চান। এরপরে স্বপনবাবু বলেন, সন্দীপ ওরফে বুবাই বলেন, তিনি এটা বলতে পারলেন, অন্য কারোর সম্পর্কে বলতে গেলে হয়তো তাকে মারতে আসবে। তিনি বলেন, যারা আয়ের কাজ করেন তারাও এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। বিউটি পার্লারে তো সব ফেসিয়াল করতে চায় মুখটা ফর্সা দেখানোর জন্য, তারাও এর অন্তর্ভুক্ত হতে পারে। বাড়িতে যারা রান্নার কাজ করেন, পরিচারিকার কাজ করেন, তারাই এর আওতায় আসতে পারেন। তাদের কাছে যেতে হবে, বোঝাতে হবে, এই জন্য আমাদের মাঠে নামা দরকার। স্বপনবাবু এদিন বলেন, আমি করজোড়ে নেতৃত্ববৃন্দদের কাছে আবেদন করছি, এই তৃণমূল স্তরে মানুষের কথা ভাবুন, তবে শ্রমিক আন্দোলন সার্থক হবে। উল্লেখ্য, স্বপনবাবু এদিন জানান, সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে। তার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমানে আগামী 12ই ডিসেম্বর। বর্ধমান জেলায় 55,000 তাঁত শ্রমিক রয়েছে বলে এদিন স্বপনবাবু জানিয়েছেন। এদিন স্বপনবাবু বলেন, সরকারি টাকা দেবার কথা শুনে এখন হয়তো অনেকেই তাঁতি হয়ে যাবে, এটাও সমস্যা। যারা প্রকৃত তাঁতি তাদের জন্যই এই ইউনিয়ন। এদিন মিলন সভায় উপস্থিত আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত মুখোপাধ্যায় সন্দীপ বসুকে নির্দেশ দিয়ে যান, সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করণের জন্য ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, যুব সভাপতি রাসবিহারী হালদার, বিধায়ক অলোক মাঝি, মধুসূদন ভট্টাচার্য, এসটি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখরাও। মিলন উৎসব, আমাদের যে মিলন উৎসব আজকে হলো তা আপনারা দেখলেন এবং আমরা সবাই দেখলাম। যথেষ্ট আমাদের এই মিলন উৎসব আইএনটিটিউসি সকল স্তরের শ্রমিক বন্ধু ভাই বোনেদের যথেষ্ট উৎসাহ ছিল এবং একদম কর্মী সংখ্যা বলুন বা লোক সংখ্যা বলুন যথেষ্ট পরিমাণে হয়েছিল, যার কারণে আমরা অনেককে ভেতরে জায়গা দিতে পারিনি। সকলকে আপনাদের মাধ্যম দিয়ে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানটায় আসার জন্য। এবং আমাদের যিনি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা ছিলেন, মাননীয় স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী ছিলেন, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার থেকে শুরু করে আমাদের বিধায়ক অলোক মাঝি, মধুসূদন ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের সুভাষ মণ্ডল ছিলেন এবং আমাদের দেবু টুডুও ছিলেন এবং আরও সব অনেক নেতৃত্ব। রাজবিহারী যুব সভাপতি পূর্ব বর্ধমান জেলা যুব সমাজের আইকন যে রাজবিহারী, ও উপস্থিত ছিল। সকলকে আমি আমার আইএনটিটিউসির পক্ষ থেকে, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসি কমিটির পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। এবং আমাদের নেতা
আমাদের সকলের রাজ্য সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি যে বার্তা দিয়ে গেলেন আগামী দিনে প্রতিটা ব্লকে ব্লকে যে ক্যাম্প করে যে সামাজিক সুরক্ষার যে অসংগঠিত শ্রমিকদেরকে তার আওতায় নিয়ে আসার তার প্রক্রিয়া আমি আজকে শুনলাম, আজকে উনি বললেন, এবং আমি খুব তাড়াতাড়ি হয়তো এক সপ্তাহের মধ্যে আমি তার ব্লু প্রিন্ট সাজিয়ে রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে আগামী খুব তাড়াতাড়ি আমি এই কর্মসূচি ঘোষণা করবো এবং তাদের এই কর্মসূচিতে নামবো। প্রতিটা জেলা থেকে এই জেলা পেছিয়ে কেন মিলন উৎসবে? প্রতিটা জেলা থেকে এই জেলা পিছিয়ে কোথায়? প্রতিটা বলে গেলেন না পেছিয়ে উনি সেটা বলছেন, এই জেলা মিলন উৎসবে পিছিয়ে নয়। উনি বললেন টাইমটা আমরা পরে করেছি, তার কারণ আমাকে তো প্রোগ্রাম করতে গেলে রাজ্য সভাপতির ডেট পেতে হবে। উনি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রচণ্ড ওনার বিজি শিডিউল, সেখান থেকে দাঁড়িয়ে আমি ডেটটা পেয়েছি। আমি 27 তারিখে ডেট করেছিলাম, 27শে নভেম্বর, কিন্তু আমি সন্দীপ বসু, পূর্ব বর্ধমান জেলা আইনটিটিসি। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এবং এটা যেহেতু জানেন আপনারা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার এটা পররাষ্ট্র সংক্রান্ত বিষয়, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আওতাভুক্ত। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্রীয় সরকারকে আমরা সবসময় মনে করি যে এটা কেন্দ্রীয় সরকারকে, এবং সেই কাজ কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কেননা এটা তো রাজ্য তো কোনো রাজ্য তো এই ব্যাপারে মাথা ঘামাতে পারে না। এটা আমাদের দেশের পররাষ্ট্র সংক্রান্ত বিষয়, কিন্তু যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানেন, পরিষ্কার বলেছেন যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপেতে নেবেন রাজ্য সরকার থেকে সমটা ইন্টারনাল আমরা কি করতে চাইছি, এটা বলতে পারেন জেনারেল মিটিংও হয়ে গেল, এরপরে কর্মসূচি নেওয়া হবে। এটা সর্বত্রই চলছে, প্রায় সব জেলাতেই মোর অর লেস। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা।